যুক্তরাষ্ট্রের মাটিতে বসে এবার পারমাণবিক যুদ্ধের হুমকি দিল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ওয়াশিংটন থেকে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার ঘটনা এটিই প্রথম। আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, অস্তিত্বের সংকটে পড়লে পাকিস্তান একা নয়, বরং অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে শেষ হবে। কিন্তু হঠাৎ কেন এমন হুমকি দিলেন পাকিস্তান সেনাপ্রধান? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। পাকিস্তান হমেশা জিন্দাবাদ। 9 সেপ্টেম্বর ফ্লোরিডার টাম্পায় এক নৈশভোজে অংশ নেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ওই সময় ওই অনুষ্ঠানে ভারতকে উদ্দেশ্য করে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যৎ যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে, তবে পাকিস্তান একা নয়, বরং অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে শেষ হবে। They must hear me very clearly now. You think terrorists, they can take away the destiny of the country from us? If this great Pakistani nation and the Pakistani armed forces, if 1.3 million Indian army with all their wherewithal, if they cannot intimidate us and they cannot coerce us, these terrorists can subdue the armed forces of Pakistan. প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে এটি প্রথম কোনো দেশের উচ্চপদস্থ কর্মকর্তার পরমাণু হুমকি বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। ওই নৈশভোজের আয়োজক ছিলেন ফ্লোরিডার অনারারি কাউন্সিল ও পাকিস্তানি ব্যবসায়ী আদনান আসাদ। দ্য প্রিন্ট বলছে, সেখানে উপস্থিত ছিলেন প্রায় 120 জন পাকিস্তানি বংশোদ্ভূত বাসিন্দা, যাদের মধ্যে একজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিও। মুনির সতর্ক করে বলেন, সিন্ধু নদীতে ভারতের নির্মিত কোনো অবকাঠামোর কারণে পাকিস্তানের পানি প্রবাহের সমস্যা হলে সেটি গুড়িয়ে দেবে পাকিস্তান। আপাতত চুপ থাকলেও সম্পূর্ণ বাঁধ নির্মাণ হওয়ার পর 10টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করার হুঁশিয়ারি দেন মুনির। বলেন, সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয় এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের ঘাটতি নেই। পাকিস্তানি সেনাপ্রধান অভিযোগ করেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের 25 কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলেছে। ভারতের সঙ্গে মে মাসে হওয়া 4 দিনের সংঘর্ষ প্রসঙ্গে মুনির বলেন, নয়াদিল্লির উচিত ক্ষয়ক্ষতির বিস্তারিত স্বীকার করা। ভারত আবার হামলা চালালে অতীতের চেয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়ার জবাব দেন আসিম। সেই সাথে ভারতের পূর্বাঞ্চলে সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে বলে উল্লেখ করে ওই অঞ্চল থেকেই আক্রমণ শুরু করার হুঁশিয়ারিও দেন তিনি। ভারতের তুলনায় পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়ার চিত্র বোঝাতে মুনির বলেন, ভারত মার্সিডিজের মতো চকচক করছে, হাইওয়েতে আসছে ফেরারির মতো গতিতে, আর আমরা একটা পাথর ভর্তি ভারী ট্রাক। যদি ট্রাক ওই গাড়িতে ধাক্কা মারে, তাহলে কার ক্ষতি হবে? আগামী দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও মুনির ইঙ্গিত দেন, রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা থাকা দরকার। তার ভাষায় যুদ্ধ এতই গুরুত্বপূর্ণ যে তা কেবল জেনারেলদের হাতে ছাড়া ঠিক নয়। রাজনীতিও গুরুত্বপূর্ণ, সেটিও কেবল রাজনীতিকদের হাতে ছাড়া উচিত নয়। 2 মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেলেন মুনির। এর আগে গত জুনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসের এক মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন এবং শান্তি প্রতিষ্ঠায় অবদানস্বরূপ ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আরিফ হাসান, এটিএন নিউজ।